রেল তো কারো ব্যক্তিগত সম্পত্তি না। রেল তো বন্ধ করার কারণ রেলের তো অসুবিধা কার হচ্ছে? অসুবিধা হচ্ছে সরকারের না, অসুবিধা হচ্ছে যাত্রী সাধারণের। না, আমরা চাই না যে এটা অনির্দিষ্টকালের জন্য চলুক। না না, হঠাৎ করে বন্ধ হয় নাই, এবং এটা এক সময় বন্ধ হয় নাই। এটা বন্ধ হয়েছে কখন? না 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 না, এক্সিস্টিং সুবিধা না। এখন 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 এটা এখন এই সময় যে বন্ধ হয়েছে তা না, এটা অনেক আগেই বন্ধ হয়েছিল। হ্যাঁ, 22 সালে বন্ধ হয়েছে। সুতরাং এই এখন তো বন্ধ হয় না। এটা বললাম যে এর অনেকাংশ এটা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে তাদেরকে, আর বাকি অংশ নিয়ে আমরা আলোচনা করতে রাজি আছি। কিন্তু আমরা আপনাদের মাধ্যমে ইয়েকে জানতে চাই না। আমি তো যেটা বললাম যে আমরা তো ওদের সঙ্গে আলোচনা, বিভিন্ন পর্যায়ে আলোচনা অব্যাহত আছে। আলোচনা তো আমরা সার্বক্ষণিকভাবে আমরা আলোচনা করব না। আমরা সেটা তো ওদের উপর, আপনারা ওনাদেরকে জিজ্ঞেস করেন, ওনারা ইয়ে চান। এটা তো এখন বলা মুশকিল, কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করে আমরা ব্যবস্থা নেব। কারণ এখানে সবাই জড়িত আছে, রাজনৈতিক দলগুলোর, শ্রমিক সংগঠনরা জড়িত আছে। না, আমরা তো তবু আলোচনা চালিয়ে যাবো। জিনিসটা বুঝতে হবে, এটা রেল বিভাগের হাতে না, এটা হচ্ছে অর্থ বিভাগের হাতে। আমরা অলরেডি অর্থ বিভাগের সাথে এটা নিয়ে তুলেছি, এবং অর্থ বিভাগ এটার অনেকাংশে এটা পূরণ করে দিয়েছে, এবং দরকার হলে আমরা বাকিটাও তাদের সঙ্গে আবার ইয়ে করব, এবং এটা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু এটা যদি রেল বন্ধ করতে পারে, রেল বন্ধ করা তো রেল তো কারো ব্যক্তিগত সম্পত্তি না। রেল তো বন্ধ করার কারণ রেলের তো অসুবিধা কার হচ্ছে? অসুবিধা হচ্ছে সরকারের না, অসুবিধা হচ্ছে যাত্রী সাধারণের। না 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 না, বিআরটিসি এই জন্যই দেওয়া হয়েছে যে যাত্রীদের ইমিডিয়েট রিলিফ, যাতে কেউ একজন আসছেন উনি যাতে অসুবিধায় না পারেন, উনি যাতে তার গন্তব্যে যেতে পারেন। কারণ এই যে ছেলে মেয়ে বা বাচ্চা নিয়ে যারা আসছেন তারা যাতে যাতে অসুবিধা না পড়ে, সেই জন্য এটা করা হয়েছে। কিন্তু এই বিআরটিসির কতগুলো এই মুহূর্তে আমাদের বিমানবন্দর স্টেশনে 10 টাকার স্ট্যান্ড বাই আছে, আমাদের এখানেও 10 টাকারই আছে। যাত্রীর বিবেচনায় আরো গাড়ি আছে আমাদের। এটা আপনি তো তাদেরকে জিজ্ঞেস করতে হবে, বুঝছেন? আমরা তো আলোচনার জন্য প্রস্তুত। হ্যাঁ, যে যার গন্তব্যে পৌঁছে দেবে। সবাই তো যাবে না, মানে কথা হচ্ছে এর মধ্যে যে ধরেন কারো ইমার্জেন্সি যারা যাবে তাদেরকে পৌঁছে দেওয়া সম্ভব। আমরা দরকার হলে আরো বাসি করব না। আমরা চাই না যে এটা অনির্দিষ্টকালের জন্য চলুক। আমরা চাই এটা ইমিডিয়েটলি অবসান হোক, এবং আমরা মনে করি তাদের মধ্যে এই সুমতি ফিরে আসবে। তারা যাত্রী সাধারণের অসুবিধার কথা বিবেচনা করে, এবং সামনে ইজতেমা আছে, যাত্রী সাধারণের অসুবিধার কথা বিবেচনা করে তারা আলোচনায় ফিরে আসবেন, এবং আমরা এই জি ঠিক আছে, থ্যাংক ইউ।